আমাকে বিগত কয়েকদিন ধরে অনেকেই পার্সোনালি মেসেজ করছে আমার হোয়াটসঅ্যাপে যে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে নাকি ভিডিও ভাইরাল হবে না, চ্যানেলটা নাকি ডেড হয়ে যাবে, চ্যানেলটা নাকি শেষ হয়ে যাবে। এটাতে কতটুকু সত্যি রয়েছে বুঝতে পেরেছো? আমাকে অনেকেই বলছে দাদা আমি পারছি না, ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারছি না, ওপেন করলেই নাকি আমার চ্যানেল ধ্বংস হয়ে যাবে, আমার চ্যানেল নাকি মারা যাবে, ভিডিও আপলোড করলে ভিউজ হবে না। আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছি না আমি, তো কি করা যায় এখন? তো আমি কি তাহলে ওয়াইটি স্টুডিওকে আনইনস্টল করে দেবো ফোন থেকে? কি করব আমি এখন? ইউটিউব তো দিয়েছে এই ওয়াইটি স্টুডিওটাকে, তখন কি করা যায়? তো এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলবো কি করতে হবে তোমাদেরকে, কি আদৌ কি ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করবে কি করবে না, আর ওয়াইটি স্টুডিও ইউজ করলে কি হবে আর না করলে কি হবে, সবটাই জানতে পারবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। ছোট্ট একটা ভিডিও, বড় ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো। তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, আমি কিন্তু সলভ করে দেবো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জাস্ট কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কল করবে না, ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বা আসাম, ত্রিপুরা বা আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের প্রবলেমের সলভ করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? তো এর জন্য চার্জ লাগবে। তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। কল আমি কিন্তু দরকার পড়লে কলে কথা বলে নেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক নতুন ইউটিউবার, অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ঘাবড়ে যাচ্ছে যে ভিডিও আপলোড করার পরে ভিডিওতে কি ভিউজ এলো না এলো কিছুই দেখতে পাচ্ছে না ভয়তে, সাবস্ক্রাইবার কি বাড়লো না বাড়লো, ভিডিও অ্যানালিটিক্স কি রয়েছে কিছুই কিন্তু দেখতে পাচ্ছে না, ঠিক আছে? কেন? যে অনেক ভিডিও হয়ে গেছে ইউটিউবে যে ওয়াইটি স্টুডিওকে বারবার ইউজ করলে, বারবার তার মধ্যে ঢুকলে নাকি চ্যানেলটা মারা যাবে, ভিডিও নাকি ভাইরাল হবে না। এর মধ্যে কতটা সত্যতা রয়েছে? তো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি, তুমি একটা ওয়াইটি স্টুডিওকে দিনের মধ্যে লাখ লাখ কোটি কোটি বার খোলো, এতে ভিডিওতে ভিউজ না হওয়ার নিয়ে কোনো কিছু নেই। বুঝতে পেরেছো? আমি তো দিনের মধ্যে কতবার যে খুলি, যখন সময় পাই তখনই খুলি, দেখি তো ভিডিওটার আমার রিচটা কেমন হলো। এই যে আমার অ্যানালাইটিক্স তোমরা দেখতে পাচ্ছ, আমি রাত্রেবেলা ঘুমের মধ্যেও হয়তো চালু করি। বুঝতে পারলে? কেন করি? যে না করি এই কারণেই যে আমি দেখি তো ভিডিওতে কত ভিউজ হলো, এই ঘন্টায় কত হলো, ওই ঘন্টায় কত হলো, লাস্ট আধ ঘন্টায় কত হলো। বুঝতে পেরেছো? আমি বারবার চেক করি। যখন দেখি যে না ভিডিওর রিচ তো ডাউন হয়ে যাচ্ছে, তখন আমাকে চেষ্টা করতে হবে যেন এই ভিডিওর রিচটা আরো ভালো করে পায় এবং ভালোভাবে ভিডিওতে ভিউজ আসে, সেটা করি। তো আমি সবার প্রথমে একটাই কথা বলে দিচ্ছি, গুজবে কান দেবে না, ঠিক আছে? গুজবে কান দিলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে নিয়ে এগোতে পারবে না। সত্যি কথা বলতে কি, কেউ চায় না কেউ বড় হোক, বুঝতে পারলে? সেই জন্য কিন্তু এই সমস্ত গুজব ছড়ানো ভিডিও কিন্তু তৈরি করে। তো তোমরা যদি মনে করে থাকো যে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে চ্যানেলটা ধ্বংস হয়ে যাবে, চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে না, এটা কিন্তু একদম মিথ্যে কথা। বুঝতে পারলে? ইউটিউব তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটাকে কেন দিয়েছে? এই অ্যাপ্লিকেশনটাকে এই জন্যই দিয়েছে যেন এই অ্যাপ্লিকেশনে এসে তুমি তোমার ভিডিওর অ্যানালাইসিসটা দেখে তুমি সেটাকে শুধরে নিতে পারো। বুঝতে পেরেছো? এই যে আমার ভিডিও আমি আপলোড করি, আপলোড করার পরে দেখি যে ভিডিওতে কি রিচ এলো না এলো, সবকিছু দেখে শুনে তারপরে কিন্তু আমি ভিডিওটার মধ্যে কিছু অদল বদল করি। বুঝতে পেরেছো? যেমন তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিয়ে কন্টেন্ট সেকশনে চলে যাই। যাওয়ার পরে দেখো আমার এই যে টপ সার্চেসের মধ্যে কি রয়েছে, টপ সার্চেসের মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে। এই যে এখানটা আমি দেখবো কোন কোনগুলো কি রকম, মানে আমি পোস্ট করেছিলাম, লাইভ করি না এখন আর। তো এই শর্টস, এই ভিডিও দেখতে পাচ্ছ আমার গ্রাফটা কি রয়েছে, আগের তুলনায় কি এখন খারাপ নাকি, সবকিছু আমি এরকম করে চেক করে দেখি। বুঝতে পারলে? তো তোমাদেরকে ইউটিউব কেন দিয়েছে? তোমাদেরকে চেক করার জন্য দিয়েছে, যেন তুমি বুঝতে পারো তোমার আদৌ চ্যানেলটা গ্রো হবে কি হবে না, তোমার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা, তোমাকে দেখার জন্য তোমার চ্যানেলের অডিয়েন্স কোন কোন জায়গা থেকে আসছে না আসছে, কারা কি রকম ভিডিও দেখছে না দেখছে, সবকিছু সেটা বোঝার জন্য, জানার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ইউটিউব দিয়েছে। গুজবে কান দেওয়ার জন্য কিন্তু দেয়নি। হয়তো তোমরা আমার থাম্বনেলটা দেখেছো, থাম্বনেল দেখে ভয়তে কিন্তু ক্লিকটা করেছো। আমি আসলে ক্লিক বেট করে কিন্তু ক্লিক করিয়েছি ভিডিওর মধ্যে, যেটা আসলে সত্যিটা জানতে পারবে এবং টেনশন আর কেউ করবে না, সেই কারণে কিন্তু আমার ভিডিওটা করা। বুঝতে পারলে? তো যাই হোক, এখন এখানে তুমি দেখবে তোমার টপ ভিডিওতে কি কি রয়েছে, কোন কোন ভিডিও ভালো চলছে না চলছে, সেই অনুযায়ী তুমি যদি ভিডিও করতে পারো কন্টিনিউ, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারছো।
বুঝতে পারলে? তো সেই জন্য আমি বলবো এই ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে। বুঝতে পারলে? তো সেই জন্য গুজবে কান দিও না। এই ওয়াইটি স্টুডিও বারবার কেন লক্ষবার কোটিবার ইউজ করলেও কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে? আমি আবারও বলছি, কান খুলে শুনে নাও, ওয়াইটি স্টুডিও বারবার করে ব্যবহার করলে যদি চ্যানেলটা ধ্বংস হয়ে যেত, তাহলে এতদিনে সব চ্যানেল ধ্বংস হয়ে যেত। বুঝতে পারছো? যদি তোমার ভিডিওতে ভিউজ আসবে না, সেটা তোমার ভিডিওর প্রবলেম, ওয়াইটি স্টুডিওর প্রবলেম নয়। এখানে জাস্ট অ্যানালিটিক্স দেখায়, ঠিক আছে? এগুলো ডাটাগুলো দেখায় যে কিভাবে ভিউজ আসছে না আসছে, সেগুলো দেখায়। এখানে ঢুকলে কেন হবে না? ইউটিউব এখান থেকে আপলোড করার অপশন দিয়ে দিয়েছে ভিডিওকে, এই দেখো, এখান থেকে তুমি ভিডিও আপলোড করতে পারো ডাইরেক্ট। তাহলে কেন কেন এই সমস্ত উল্টোপাল্টা মিথ্যে কথা তোমরা বিশ্বাস করে চ্যানেলটাকে ধ্বংস করে ফেলছো? হ্যাঁ, ওয়াইটি স্টুডিও যদি ওপেন না করতে, তুমি বুঝবে কি করে তোমার ভিডিও কেমন হয়েছে না হয়েছে? তোমার ভিডিও টাইটেল সঠিক কিনা, ডেসক্রিপশন সঠিক কিনা, তোমার ট্যাগ সঠিক কিনা, তারপরে তোমার থাম্বনেল সঠিক, তুমি কি করে বুঝবে? বুঝতেই তো পারবে না। তো সেই জন্য গুজবে কান না দিয়ে মনোযোগ সহকারে ভালোভাবে কাজ করো এবং ওয়াইটি স্টুডিওকে বারবার দেখো, দেখে শুনে সেই অনুযায়ী কাজ করে দেখবে তোমার চ্যানেল গ্রো করে যাবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।